আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে উঠে গেছি, উঠে হচ্ছে খাওয়া হয়ে গেছে, ছাতু খেয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম কাজ আছে অনেক, বসে থেকে আজকে একদম সময় নষ্ট করলে হবে না। অনেক জামা কাপড় কাচতে হবে, ধুতে হবে। তো যেই কথা সেই কাজ। তো ভাবলাম এতটা কাজ করতে টাইম লাগবে, চলো আজকেও একটু ম্যাজিক করেই কাজ করা যাক। তো দেখো ম্যাজিক করে সব কাজ হয়ে গেল। ম্যাজিক নয়, অনেক কষ্ট করেই হয়েছে। তো এই যে দুদিন ধরে জামা কাপড় কাচবো বলছিলাম, ধোবো, কিন্তু রোদ ছিল না, তাই জন্য ধুতে পারিনি। তো আজকে ধুয়ে নেব। দেখো একবার দুবার তিনবারেও হলো না, এইবারে তো ম্যাজিক করে হয়েই যাবে। দেখো সব ধুয়ে মেলে দিয়েছি, কারণ রোদের জন্য অপেক্ষা করলে না কবে রোদ হবে জানি না, ধুতেও পারবো না। আর বাড়ি থাকবো না, কালকে হচ্ছে 2-3 দিন বাড়িতে থাকবো না, আফাদের বাড়িতে যাব। তো তাই জন্য সব ঘরদোর পরিষ্কার ঝরিষ্কার করে কাচাকুচি করে তবেই যাব, না হলে এসে আবার বেশি নোংরা নোংরা লাগবে। তো এই যে সব ধোয়া হয়ে গেছে, মেলে দিয়ে নিচে যাচ্ছি। তো নিচে চলে এলাম, এসে মেয়ে বলছে মাম্মা আমার অনেক খিদে পেয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা লেগেছে তো ধুতে। তো বললাম চলো এখন একটু ম্যাগি খাওয়া যাক, দুজনের জন্য 2 প্যাকেট ম্যাগি নিয়ে নিলাম। এই যে প্রথমে পানির মধ্যে একটুখানি হালকা নুন দিয়ে পানিটা টকবক করে ফুটছে, তার মধ্যে 2 প্যাকেট হচ্ছে ম্যাগি দিয়ে দিলাম। গ্রেভি করব, ফ্রাই নয়, কারণ তাড়াতাড়ি সময় গ্রেভিটাই সহজ হয়। তো তাই জন্য, কারণ হচ্ছে আজকে সব কাচাকুচি করেছি, ঝুলও ঝেড়ে ঝেড়ে নেব, তারপরে বাথরুম সব পরিষ্কার করব, কারণ হচ্ছে দিদিদের বাড়িতে যাব, তো মানে আমার বড় আফাদের বাড়িতে যাব। না হলে এবার সেখান থেকে আসলে আরও কাজটা বেড়ে যাবে, আর আমাদের সাথে সে আসবে। তো ওই জন্য, আর এমনি আমার না সপ্তাহে 2 দিন করে মনে হয় যেন কাচাকুচি করলে 2-3 দিন করে ভালোই হয় পরিষ্কার করলে। কারণ আমার মেয়ে থাকে তো, ও প্রচণ্ড নোংরা করে, সেই মানে বদমাইশ করে না, কিন্তু এটা ওটা কুচিয়ে নোংরা করে ফেলে রেখে দেয়। তো সেই জন্য এই যে ম্যাগি প্রায় হয়ে গেছে, 5টা মিনিট ওয়েট করব। তো হয়ে গেছে। যে উপর দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিলে খুব ভালো লাগে খেতে, আমার ভালো লাগে পার্সোনালি, কার কেমন লাগে জানি না, আমি আমার মেয়ে খাই। তো এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার এটা খেতে যদি একটু চাট মশলা থাকে দিয়ে খেতে দারুণ লাগবে। এটা খেয়ে নিয়ে আবার হচ্ছে অনেক কাজ আছে, এখনও রান্না বান্না আছে। আজকে একটু বেশি করে রান্না করব, যাতে যেন একটু ফ্রিজে রাখা যায়, কারণ হচ্ছে কালকে সকালে চলে যাব। কাল সকালে হচ্ছে বেশি কিছু করব না, হালকা কিছু রান্না করে চলে যাব। তো এই যে মেয়ে খাচ্ছে পেঁয়াজ দিয়ে, তোর খুব ভালো লাগে খেতে। তো চলো আমরা খেয়ে নিই, রান্নাঘরে যাই আবার। এই যে হচ্ছে উচ্ছে কাটাকুটি সবই রেডি ছিল, শুধু ধুয়ে নিয়ে একবার করে বসিয়ে দিলাম। আগে কি করি আমি, উচ্ছেটাকে না আগে একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আবার আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তার উপরে উচ্ছেটাকে দিয়ে তাই ভাজি। যে মাছের একটু তেল হলে আরও ভালো হতো, কিন্তু সকাল সকাল মাছের তেল আর পাওয়া যায়নি, ওই জন্য হচ্ছে দেওয়া হয়নি। এই যে একটু নুন একটু হলুদ দিলাম, দিয়ে আগে এটাকে ভেজে নিয়ে তুলে নেব। যে একটু নাড়িয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে। কড়াইটা আমার যে কি ভালো, কি বলবো, কিছু ধরে না, কিচ্ছু না। আমার তো খুবই ভালো লাগে কড়াই রান্না করতে। তো এই যে একটু চাপা দিয়ে দেবো, গলেও যাবে, ততক্ষণে একটু ভাজা ভাজাও হয়ে যাবে। কারণ একসাথে দিলে না আমাদের খেতে চায় না, হচ্ছে উচ্ছেটা ক্যাচ ক্যাচ করে, আর উচ্ছেটা মনে হয় কাঁচা কাঁচা ভাব থেকে যায়, ওই জন্য। চলো একটু ঢাকা দিয়ে নিই, নিয়ে হচ্ছে আলু সিদ্ধ করব নিম পাতার সঙ্গে হচ্ছে মাখানোর জন্য। নিম পাতা গুঁড়িয়ে রেখেছি, নিম পাতার সাথে মাখানোর জন্য আলু সিদ্ধ করব। তো এই কটা আলু নিয়ে নিলাম ছোট ছোট, হচ্ছে প্রেসারেই দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে নেব, গলে যাবে।
মানে সপ্তাহে একদিন করে অল্প অল্প করে না এরকম নিম পাতা দিয়ে খেলে হচ্ছে উপকার পাওয়া যায় অনেক। এই যে উচ্ছে ভেজে তুলে নিয়েছি, তারপরে কড়াটাকে ওই কড়ার মধ্যেই একটু হচ্ছে তেল দিয়ে এই যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাও একটু নাড়াবো, নুন দেবো একটু, আর একটু হলুদ দেব, দিয়ে এই যে একটু হলুদ দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। কড়াটাই না যাই করি একদমই ধরে যায় না, মানে ঠিকঠাকই হয়। যে অন্য অন্য কড়া হলে কি, আমার আরও কড়া আছে কিন্তু আমি ওইগুলো থেকে এইটাই বেশি ইউজ করি। ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, একটু নাড়িয়ে এবারে চাপা দিয়ে দেব, থাক এটা। চলো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটাকে একটু আগে ডালটা করে নিয়ে যে ডাল দিয়ে দিয়েছে, ধুয়ে নিয়েছি, টমেটো, আর আমি তো ডাল খাই না ওই জন্য অল্পই করতে হয়। টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার দুটো সিটি দিয়ে নেবো, অল্প একটু পানি দিয়ে দুটো তিনটে সিটি দিয়ে নিই। চলো এটা সিটি হতে থাকুক, আমাদের তো কোনো আলু হয়ে যায়। আমার মেয়ে বললো আমার কাছে একটু দাও, ঠিক আছে। যে আলুগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে, যে এদিকে হচ্ছে উচ্ছের আলুটাও হয়ে গেছে, গলে গেছে, ভাজাও হয়ে গেছে, সেই জন্য উচ্ছেটা এর উপর দিয়ে ঢেলে দিচ্ছি, ঢেলে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, যে উচ্ছে দুটো একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে একটু মাছের তেল দিলে এত সুন্দর লাগে খেতে, মানে যে নাও খায় সেও খাবে। আমার আফা একবার বলছিল, আমি এরকম ভাজা করছিলাম, বলছিল কি করে খাবি এটা, হেস খাওয়া যায় নাকি, এই ওই সেই, কিন্তু সেই বিশ্বাস করো সেটা দিয়েই সে কত ভাত খেয়ে নিয়েছিল। তো চলো এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে হচ্ছে অন্যদিকে কড়াটা ফের গরম করে একটু তেল দিয়ে দিলাম, হচ্ছে ঝিঙে রান্না করব, আলু ঝিঙে আর এই কটা পটল ছিল, ভাবলাম দুদিন থাকবো না, আবার শুকিয়ে যাবে, ফ্রিজেই রাখা ছিল, তারপরেও আমার যে শুকিয়ে যাবে, এই দুটো আবার কিসের সাথে রান্না করব, তো তাই জন্য আর কি ঝিঙের সাথে রান্না করবো। এই যে এই কটা ঝিঙে আছে, আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, একটু লঙ্কা, একটু কাঁচা লঙ্কার তরকারিটাই আমাদের বেশি হয়, তা একটু হালকা ভাজা হয়ে গেছে, তার মধ্যে অল্প করে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। তেলের কড়া তো বেশি তেল লাগে না, কিন্তু তেল তেল হয়ে যায়। নুন দিয়ে দিলাম একটু, সমস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি, দেখো হলুদ দিয়ে দিলাম। আমাদের হচ্ছে সব তরকারিতে মৌরিটা খাওয়াই হয়, মৌরি আমরা গুঁড়ো করে রেখে দিয়েছি, হচ্ছে পাউডার করে রেখেছি, মৌরি খাওয়াই হয়। এই যে সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো এগুলোকে দিয়ে দিলাম। এই যে এইটা হচ্ছে মৌরি গুঁড়ো, আর মৌরি গুঁড়োটা হচ্ছে তরকারিতে দিলে খুব টেস্টও আসে, ভালোও লাগে। এই যে নাড়িয়ে নাড়িয়ে এবার তেল বেরাচ্ছে, দেখছো তেল বেরাচ্ছে, তেল বেরালে খেতে ভালোই লাগে, তেলটা পাওয়া যায়। এই যে আমার মেয়ে এসে আমটা কেটে দাও, আমটা কেটে, এত সুন্দর গাছ পাকা আম। এই যে তারপরে যে একা একা বলছিল আমি যে ভিডিওর মধ্যে নিচ্ছি, ও জানে না। তো যাই হোক দেখো অনেক তেল বেরিয়ে গেছে, দেখছো কত তেল বেরিয়েছে। যে সবজিগুলো সব দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দেব। তো তারপর আরেকটু নুন দিতে হতো, কিন্তু দেখছি নুনটা কম আছে, তাই ভাবলাম আমি নুনটা ঢেলেই নিই, মানে বড় জায়গা থেকে ছোটোটাই করে নিই। নুনগুলো নিয়ে নিলাম, চলো নুন নেওয়া তো হয়ে গেল। ডালটা দেখি, ডালটা হয়ে গেছে। এই যে আগের ভিডিওতেও দেখেছো আমি এই সেমভাবেই ডাল করি, কিন্তু খেতে খুব টেস্টি হয়।
এগুলোকে একটু ঘাঁটিয়ে নিলাম, নিলে পুরো মানে একটু সিটি দিলে পুরো টমেটোর খোলা পর্যন্ত গলে যায়, একদম কিচ্ছু থাকে না। এই যে হলুদটাকে একটু পানির সাথে গুলিয়ে নিয়ে তারপরে দিলাম, কারণ আমার না এটাতেই সুবিধা হয়। আগের ভিডিও তো দেখেছো আমি সেমভাবেই ডাল করি, আর এইভাবে ডাল করলে ভালোও লাগে। আমি খাই না কিন্তু ভালো লাগে। তো যাই হোক, চলো একটা ফোড়ন দেওয়ার জন্য ডালে যে 5 ফোড়ন নিয়েছি আর একটা শুকনো লঙ্কা, এটাতে দিয়ে একটু গরম হয়ে যাক। এর মধ্যে হচ্ছে এটা ভেজে নিয়ে একেবারে কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে লাস্টে আবার ডালটাকে ঢেলে নেব। দেখো ফুটতে শুরু হয়েছে। এইটা এই যে একটা মানে এটা কিনে আমার যে এত সুবিধা হয়েছে, যে কোনো জিনিসে যাই হোক কিছু করার জন্য হচ্ছে খুব ভালো হয়, যে যখন তখন যদি কড়ার মধ্যে যদি কোনো জিনিস থাকে কড়াটাকে আর মানে আমার সরাতে হয় না, অনেকটা সুবিধা হয়। তো দেখো হাতে করে ধরে নিয়ে করছে, এতটা সুবিধা হচ্ছে। এর মধ্যে ডিম ভাজা করি আমি, বিশ্বাস করবে না তোমরা, হচ্ছে এর মধ্যে ডিম ভাজাটা এত সুন্দর হয়, এত সুন্দর হয়, একদম গোল হয়, একদম গোল, আর খুব সুন্দর হয়, আর সহজেই উঠে যায়, কোনো জড়ায় না, কিচ্ছু হয় না, একদম সহজেই উঠে যায়। এই যে পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে ধরে না, এটা দাগও হয় না। এই যে ডালটা দিয়ে দিলাম, ফুটে উঠেছে, ফুটে উঠলে এটা ঢেলে দেব। একটু নাড়িয়ে দিই। ডালটা একটু না ভাজাভুজির সাথে খাওয়ার জন্য আমি একটু পাতলাই করি, না হলে ঘনই করি। তো চলো, সব কিছু তো রান্না বান্না হয়েই গেল। তো দেখো রান্নাঘরটার কি অবস্থা, রান্না করার সময় কত নোংরা হয়ে যায়, এসব অনেক অবস্থা খারাপ। তো চলো এটাকেও একটা ম্যাজিক করে নিই। হলোই না, তার মানে সত্যি কি ভাবো ম্যাজিকে হয়ে যায়? একদমই না, এখন এবারেও হলো না। তাহলে ভাবো সত্যিই ম্যাজিকে কিন্তু হয় না, ক্যামেরার পিছনে অনেক কাজ থাকে। ভাবছো হয়ে গেছে? না, ক্যামেরার পিছনে সত্যিটা অনেক মেহনত করতে হয়, তবেই এইগুলো হয়। যে পরিষ্কার সব করে নিলাম। তো যাই হোক, চলো এবারে গোসল করে এসেছি, খেতে বসে গেছি। যে মেয়েকে তো দিয়ে দিলাম খাবার, আমিও বসেছি, নিচে বসেছি, টেবিলে বসেনি। এই যে আলু ভাতটা হচ্ছে নিম পাতা দিয়ে করব। দেখো নিম পাতাটাকে গুঁড়িয়ে রেখে দিয়েছি, এরকম সারা বছরের জন্যই রাখা যায় নিম পাতা। দেখতে পাচ্ছ, নিম পাতা দিয়ে দিলাম। প্রচুর তেতো হয়, প্রচুর তেতো, তারপরেও ভাবি 15 দিনে বা 10 দিনে একবার খাওয়া অবশ্যই দরকার, তাই জন্য খাই। দেখো মাখানো হয়ে গেছে, কারা কারা খাও এইভাবে একটু জানিও। আমার মেয়েও আগে খেত না, বমি করতো, কিন্তু এখন খায়। এই যে দেখো সে এখন খাবে, সে আমাকে বলছে একটু দেখাও, আমি খাচ্ছি তিতো। আচ্ছা ঠিক আছে, সব খাই, আবার পরে ভিডিওতে দেখা হবে। কেমন হয়েছে ভিডিওটা জানিও।